ফ্রড ট্রানজাকশনের কারণে আপনাদের কি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে কিংবা ব্লক হয়ে গেছে কিংবা সাইবার ক্রাইম পুলিশ স্টেশন থেকে নোটিশ অব্দি চলে এসেছে যে ওই ব্যাংক অ্যাকাউন্ট আনফ্রিজ করার জন্য। তো কিভাবে আপনারা আনফ্রিজ করবেন বা কিভাবে আপনারা ঠিক করবেন ওই ব্লক হয়ে যাওয়া ব্যাংক অ্যাকাউন্ট বা ফ্রিজ হয়ে যাওয়া ব্যাংক অ্যাকাউন্ট ওই ফ্রড ট্রানজাকশনের কারণে আপনাদের আপনারা কিছুই করেননি, কিভাবে আপনারা ঠিক করবেন? আপনি যদি কিছু না করেও থাকেন বা কিছু করেও থাকেন, তো কিভাবে আপনাদের কোনো যে কোনো কারণে যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়, আর সবসময় যেটা হয় ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজটা সবসময় হয় বাইরের স্টেট থেকে, আপনারা ধরুন ওয়েস্ট বেঙ্গলে রয়েছেন, সেটা ফ্রিজ হয়ে গেল দিল্লি, হরিয়ানা, গুজরাট, তামিলনাড়ু, আলাদা আলাদা যেই সব স্টেট রয়েছে বাইরের স্টেট থেকে, সেখান থেকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বেশি হয়। এবার দেখুন, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে অলরেডি আমি 3-4টে ভিডিও কিন্তু বানিয়ে রেখে দিয়েছি যে কেন ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয় এবং কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয় এবং সব থেকে কোথায় কি করলে ব্যাংক অ্যাকাউন্ট সব থেকে বেশি ফ্রিজ হয়, সেগুলো কিন্তু আমি সমস্তটা বলে দিয়েছি এবং কিভাবে আপনারা আনফ্রিজ করবেন সেই প্রসেসও কিন্তু আপনারা বলে দিয়েছি আপনাদের। এবার আজকে একটা কথা বলবো যে বাড়িতে বসে আপনারা কিভাবে সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে আপনাদের ইমেল করে আপনারা ইমেল করে কিভাবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট আনফ্রিজ করবেন সেই সমস্তটাই আজকে আমি বলবো। তো দেখুন, সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে তো ইমেল করলে আপনাদের যেখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে আপনারা ব্যাংকে গিয়ে সমস্ত ডিটেলস নিয়ে নেবেন। সেখানে দেখবেন সেই যেই পুলিশ যেই সাইবার ক্রাইম পুলিশ আপনাদের কেসটা হ্যান্ডেল করছে, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের যে ব্যাপারটা হ্যান্ডেল করছে, সেই পুলিশের নাম্বার প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মোবাইল নাম্বার এবং এছাড়াও একটা ইমেল আইডি দেওয়া থাকবে, যেখানে আপনারা আপনাদের সমস্যার কথা জানিয়ে ওই সাইবার ক্রাইম পুলিশকে আপনার সমস্যার কথা জানিয়ে সেখানে ইমেল করতে পারবেন, কি কারণে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে এবং কিভাবে বা ব্লক হয়েছে বা হোল্ড হয়ে গেছে কিছু অ্যামাউন্ট, সেটার কারণে আপনার কি কারণে বা আপনি কিছুই যদি না করে থাকেন, শুধু বাস আনরং অচেনা লোকের কাছ থেকে আপনি টাকা রিসিভ করেছেন, কোনো টাকা এসেছে আপনার ব্যাংকে, সেই কারণে যদি আপনার ফ্রিজ হয়ে যায় কিংবা ব্লক হয়ে যায়, সেই সব কারণেও যদি আপনাদের হয়ে থাকে সেই সমস্যার কথা আপনারা ইমেলে জানিয়ে সেই পাঠাতে পারবেন। 20-30% চান্স রয়েছে কিন্তু ঘরে বসে একদম সম্পূর্ণ বাড়িতে বসে শুধুমাত্র ইমেলের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু আনফ্রিজ করার। কিন্তু 20-30% চান্স আপনাদের কিন্তু হাল ছাড়লে হবে না, আপনাদের চেষ্টা করতে হবে। যদিও বাইরের স্টেটে সমস্ত লোকের যাওয়া সম্ভব নয়, তাই বাড়িতে বসে একবার ট্রাই করতে কোনো অসুবিধা নেই। দেখুন, প্রথমে আপনারা ধরুন ইমেল একদিন করলেন, কিন্তু রেসপন্স আসতে ওই ইমেলটা করার পর রেসপন্স আসতে হয়তো অনেক টাইম লেগে যেতে পারে, একদিন পরও আসতে পারে কিংবা 2 দিন 3 দিন এমনকি 1 মাস 2 মাসও হয়ে যেতে পারে, কোনো রেসপন্স নাই আসতে পারে, কারণ ওদের কাছে এরকম বিভিন্ন কেস প্রায় হাজারো 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 পড়ে থাকে। ওরা কখন রিপ্লাই দিবে সেটাও কিন্তু ঠিক নেই, কিন্তু আপনাকে ট্রাই করতে হবে যে সপ্তাহে 2 দিন কিংবা 3 দিন ধরে 2 দিন কিংবা 3বার সপ্তাহে 2বার কি 3বার অবশ্যই কিন্তু ইমেলটা করবেন, কারণ ওই ইমেলটা করলে আপনি একদিক থেকে কিন্তু বেঁচেও যাবেন যে আপনি কোনো ফ্রড করেননি। যদিও কোনো ফ্রড ট্রানজাকশনের কারণে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়, তার জন্য কিন্তু আপনি সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে কিন্তু ইমেল করেছেন যে আপনার কোনো ফ্রড নেই, সেই কোনো দোষ নেই আপনার ব্যাংক অ্যাকাউন্টটা আনফ্রিজ করার জন্য। এবার কিভাবে ইমেল করবেন সেই ফরম্যাটটাও কিন্তু যেই আমি ইমেল করে দিলাম যে আমার ব্যাংক অ্যাকাউন্টটা আনফ্রিজ করে দিন, এরকম ভাবে কিন্তু হবে না, বাস একটু গুছালো ভাবে কিন্তু ইমেল করতে হবে। বাস সাবজেক্ট টাবজেক্ট সব গুছিয়ে কিন্তু সমস্যার কথা, আপনাদের কি হয়েছে, কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে, সেই সমস্যার কথাটা ইংলিশে ভালো করে, একটু ইংলিশে যাই হোক করে, আপনারা যারা ভালো ইংলিশ পারেন না ট্রান্সলেট করে নিয়ে একটুখানি গুছিয়ে বেশ গোছালো করে কিন্তু ওদের দিতে হবে, এবং যাতে ওরা কিন্তু একবারে বুঝতে পারে, ওই সাইবার ক্রাইম পুলিশ কিন্তু একবারে যাতে বুঝতে পারে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা কি কারণে ফ্রিজ হয়েছে, এবং অবশ্যই কিন্তু আপনাদের কল করবে কিংবা ইমেলে রিপ্লাই দিবে যদি ঠিকভাবে ওদের সুবিধা হয় মনে হয়। আর যদি আপনার লাক খারাপ থাকে তো তাহলে ওখানে গিয়েই ফ্রিজ করতে হবে কিংবা কোনো উকিল হায়ার করে আনফ্রিজ করতে হবে। তো কিভাবে আপনারা ইমেল করবেন, এই ইমেলের ফরম্যাটটা কিন্তু এই যে ফরম্যাটটা রয়েছে এই ফরম্যাটটা কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দিব, এবং অবশ্যই ওখান থেকে চেক করে নেবেন। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।